আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এক নীরব কিন্তু গভীর কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি সুপরিকল্পিত রোডম্যাপের মাধ্যমে সংসদীয় ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। এই কৌশলের মূল বৈশিষ্ট্য হল সরাসরি জোটে না গিয়েও নির্বাচনী প্রভাব বিস্তার। তাহলে এই প্রভাব বিস্তারটা কিভাবে করা যায়? বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়, জামাত ঐতিহাসিকভাবে 20 থেকে 25টি আসনে সরাসরি জয় বা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম। যদি আমরা আগের নির্বাচনগুলি পুনর্বিন্যাস করি বা বিবেচনায় আনি, তাহলে আমরা সেটাই বুঝতে পারি। কিন্তু স্থানীয় সমঝোতা এবং কৌশলগত সমর্থনের মাধ্যমে এই সংখ্যা 70 থেকে 75 আসনে উন্নীত হতে পারে বলে বিশ্লেষকগণ ধারণা করছেন। বিশেষ করে কিছু আসন আওয়ামী লীগের সঙ্গে নীরব সমঝোতার ইঙ্গিত এবং ভোট হস্তান্তরের আলোচনা রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে, এমনটাই ধারণা করছেন কিছু কিছু মানুষ সমাজের। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উত্তরাঞ্চল এবং সিলেট, এই অঞ্চলগুলিতে জাতীয় পার্টির শক্ত একটা অবস্থান আছে এবং জামায়াতের ঘনিষ্ঠ ইসলামপন্থী গোষ্ঠীর স্থানীয় প্রভাব মিলিয়ে একটি নতুন শক্তির সমীকরণ গড়ে উঠতে পারে। এমত অবস্থায় বিশ্লেষকগণ মনে করেন, জামায়াত, জাতীয় পার্টি ও সমমনা ইসলামপন্থী দলগুলো মিলিয়ে 140 থেকে 160টি আসনের প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছে। এই পরিস্থিতিতে নির্বাচনের পর একটি পরোক্ষ জোট সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা। এমনকি আওয়ামী লীগ সরাসরি অংশগ্রহণ না করলেও পুরো কৌশলের মূল লক্ষ্য হিসাবে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার এবং ভোটার তালিকা মাইক্রো অ্যানালাইসিস ও স্থানীয় প্রভাবকে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এসব মিলিয়ে জামায়াতের এই নীরব কিন্তু সংগঠিত কৌশল বাংলাদেশের রাজনৈতিক মাঠে একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। আজ এ পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকে, মতামত দিন। ধন্যবাদ সবাইকে।